সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি নর্দার্ন ইউনিভার্সিটিতে। চলুন আজকে আপনাদেরকে নর্দার্ন ইউনিভার্সিটি ঘুরে ফিরে দেখাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নর্দার্ন ইউনিভার্সিটির বাইরে। আপনারা সামনে নর্দার্ন ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসটা দেখতেছেন। তা আমি ভার্সিটি থেকে একটু বাইরে আছি। তো বাইরের জায়গাটা একটু দেখুন। নর্দার্ন ইউনিভার্সিটির আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলা দেখতে আসলে খুবই সুন্দর। গাছপালায় ঘেরা খুব সুন্দর একটা পরিবেশ আছে আশেপাশে। এই রাস্তা দিয়ে অটো চলাচল করে। তো ভার্সিটিতে আসা যাওয়ার সময় অটোই প্রধান যানবাহন। এখান থেকে অটোতে করে আপনারা কাওলা, হাজি ক্যাম্প যে কোনো জায়গায় যেতে পারবেন। চলুন তাহলে ভার্সিটির ভিতরটা ঘুরে ফিরে দেখি। বন্ধুরা, আপনারা যারা যে নর্দার্ন ইউনিভার্সিটি আসবেন এবং এখানকার যারা স্টুডেন্ট আছে, তারা দুপুরের লাঞ্চ বা সকালের নাস্তা, স্ন্যাক্স ইত্যাদির জন্য আশেপাশে এখানে দেখেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে। এখানে প্রায় সব জায়গাতে দুপুরের লাঞ্চ, সকালের নাস্তা, বিকালের নাস্তা, এমনকি রাত পর্যন্ত খোলা থাকে। এবং এখানকার খিচুড়িগুলো খুব মজার। আপনারা যদি আসেন এখানে খিচুড়ি অবশ্যই ট্রাই করবেন। আজকের এই ট্যুরে আমার সাথে আছে আমার ফ্রেন্ড অমি। তো অমি আর আমি যে আজকে এই পুরো ট্যুরটা, নর্দার্ন ইউনিভার্সিটি ট্যুরটা কভার করবো। অমি, হাই বলো। বন্ধুরা, আমি এখন নর্দার্ন ইউনিভার্সিটির একবারে সামনে আছি। এটা ইউনিভার্সিটির বাইরে থেকে ভিউ। চলুন ভিতরের দিকে যাই। এখানে সব জায়গাতে এরকম সিঙ্গারা, সমুচার ছোট ছোট দোকান থাকে। এগুলা সব রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারগুলা খেতে খুবই মজা লাগে। আর সব জায়গাতে সিঙ্গারা বা নুডলসের দোকান আছে। বন্ধুরা, এটা নর্দার্ন ইউনিভার্সিটি ঢোকার গেট। আমরা এখন গেট দিয়ে ভিতরে ঢুকবো। এখন দুপুরের টাইম। আজকে শুক্রবার, নামাজের সময়। তো মসজিদের এখানে পাশে যে মসজিদটা আছে, এটা বাইরের মসজিদটা। তো মসজিদের এখানে জায়গা নেই, এই কারণে এখানে অনেক স্টুডেন্টরা বসে বসে নামাজের জন্য। তা আমরা ভার্সিটির ভিতরে যাই। ভিতর থেকে যে কিছুটা ফুটেজ নিয়ে নামাজের পরে আবার শুরু করবো। এখানে নর্দার্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন রুম। ভিতরে অ্যাডমিশন রুমটা দেখা যাচ্ছে। বন্ধুরা, এটা নর্দার্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিস। তো এই মুহূর্তে অফিসটা বন্ধ, লাঞ্চ ব্রেক। লাঞ্চের পরে অফিসটা আবার খুলবে। আমরা ভিতরের দিকে যাই, ভিতরে ঘুরে আসি। বন্ধুরা, আমি এই মুহূর্তে অ্যাডমিশন রুমের ঠিক পিছনে আছি। সামনে যে খালি জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাকে কোর্টইয়ার্ড বলে। আর যদি ভিতরের জায়গাটা দেখাই, তো এইখানে আমার বাম পাশে কোর্টইয়ার্ড এবং ডান পাশে প্লে রুম আছে। চলুন আমরা প্লে রুমটা দেখে আসি। বন্ধুরা, এটা নর্দার্ন ইউনিভার্সিটি প্লে রুম। এখানে নানান ধরনের খেলা আছে। এটা লাঞ্চ ব্রেকের কারণে যে এই মুহূর্তে বন্ধ। এখানে বসে দাবা খেলতে পারবেন। অনেকগুলা ক্যারাম বোর্ড আছে, তারপর টেবিল টেনিস আছে। এগুলো টেবিল টেনিস কোর্ট। তো লাঞ্চ ব্রেক ব্যতীত অন্যান্য সব সময় টেবিল টেনিস এবং যে ক্যারাম যেটা আছে, ক্যারাম সবসময় ফুলফিল থাকে, কখনো খালি থাকে না। আপনার যদি খেলতে হয় তাহলে এদের সাথে, যারা খেলতেছে তাদের সাথে দাঁড়িয়ে পড়তে হবে। তো অলওয়েজ এই জায়গাটা বুক করাই থাকে। এখন লাঞ্চ ব্রেক চলতেছে। লাঞ্চ ব্রেকের কারণে যে জায়গাটা আপাতত বন্ধ, সবাই লাঞ্চে গেছে। প্লে রুম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম কোর্টইয়ার্ডে। এটা কোর্টইয়ার্ড। এটা একটা বিশাল বড় জায়গা। এখানে ইউনিভার্সিটির সকল ধরনের ইভেন্ট, যত রকমের ফাংশন হয়, সমস্ত ফাংশন যে এই কোর্টইয়ার্ডে হয়। এবং এছাড়াও অবসর সময়ে এখানে স্টুডেন্টরা খেলাধুলা করে। কোর্টইয়ার্ডের ঠিক এই জায়গাটায় যে প্লে জোন, এবং ঠিক এই পাশে ভার্সিটির অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, একাডেমিক ডিপার্টমেন্ট এবং কমন রুম আছে। সামনে যে রুমটা দেখতেছেন, এই রুমটা মেল কমন রুম এবং ফিমেল কমন রুম আছে। এটা ওই পাশে আছে ভিতরের দিকে। অনেকে এখানে বসে এই মুহূর্তে অলস সময় কাটাচ্ছে ক্লাসের ব্রেকের।
এই জায়গাটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বাদেও এখান দিয়ে হচ্ছে ক্যান্টিনটা, আমরা অবশ্যই ক্যান্টিনটা ঘুরে আসবো কিছুক্ষণ পরে। ও আমি এখানে হচ্ছে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করতেছে, মোবাইল টিপতেছে। চলুন তাহলে আমরা এই ফাঁকে হচ্ছে যে ক্যান্টিনটা ঘুরে আসি। উপরে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আসিফ চত্বর, আমরা উপরে যাব, তার আগে হচ্ছে আমরা ক্যান্টিনে ঘুরে আসি। চলুন যাওয়া যাক। বন্ধুরা, মেল কমন রুমের কথা বলেছিলাম, এটা হচ্ছে যে মেল কমন রুম। সামনে একটা ইভেন্ট আছে 10 সেপ্টেম্বরের, সেই ইভেন্টের বিশাল একটা ব্যানার লাগানো আছে এখানে। এটা হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এবং এই সারিতেই শেষের দিকে হচ্ছে একাডেমিক ডিপার্টমেন্ট, এবং এই সারির ঠিক শেষ মাথায় একদম সোজা হচ্ছে ইউনিভার্সিটির ক্যান্টিন। চলুন ক্যান্টিনটা ঘুরে আসি। আমরা হচ্ছে ক্যাফেটেরিয়ার গেটের সামনে চলে আসছি। ক্যাফেটেরিয়ার গেটের আগে হচ্ছে এখানে একটা প্রেয়ার রুম আছে। এখানে এটা মূলত হচ্ছে ইউনিভার্সিটির নামাজের রুম। তো ছেলেরা সবাই এখানে নামাজ পড়ে, মেয়েদের কমন রুম হচ্ছে একবারে শেষ মাথায় এবং তাদের নামাজের ব্যবস্থা ওদিকে। আর একাডের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই একাডেমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। স্টুডেন্টদের সমস্ত ইনফরমেশন যা যাবতীয় যত ঝামেলা একাডেমিক রিলেটেড সব এখান থেকে সলিউশন করা হয়। চলো তাহলে আমরা হচ্ছে ক্যান্টিনটা করে দেখি। বন্ধুরা, ক্যান্টিনটা এখন একবারে ভরপুর, লাঞ্চ টাইম, সবাই লাঞ্চ করতেছে। ক্যান্টিনের ভিতরে এই জায়গাটা শুধুমাত্র টিচারদের জন্য, টিচার এখানে বসে লাঞ্চ করে, আর স্টুডেন্টদের জন্য বাকি সমস্ত ক্যান্টিন হচ্ছে ওপেন। ক্যান্টিনের এখানে হচ্ছে পানির ব্যবস্থা আছে, বেসিন আছে এবং ফিল্টার মেশিনও লাগানো আছে। আর এখান থেকে হচ্ছে যে খাবারের টোকেন সংগ্রহ করে, এখান থেকে হচ্ছে খাবার সংগ্রহ করে দেন হচ্ছে যে কোনো একটা টেবিলে বসে খেয়ে ফেলা যায়। বন্ধুরা, ক্যান্টিনে এখন অনেক ভিড়, তো আমরা ক্যান্টিনটা দেখলাম। এবার হচ্ছে আমরা একটু উপরের দিকে যাই। উপরে আসিফ চত্বর আছে, আসিফ চত্বরে সেই সামনে একটু ঘুরে আসি। এটা হচ্ছে মেল প্রেয়ার রুম। তো এখানে হচ্ছে যে নামাজের জায়গা আছে, সবাই এখানে নামাজ পড়ে। এবং উপরে ওঠার জন্য হচ্ছে অনেকগুলো অপশন আছে। আমরা ছিলাম হচ্ছে ওইখানে। এখানে উপরে ওঠার জন্য সিঁড়ি আছে, প্লাস হচ্ছে লিফটের ব্যবস্থা আছে। এরকম কয়েকটা লিফট আছে এখানে, যেগুলো দিয়ে হচ্ছে 7 তলা পর্যন্ত যাওয়া যায়। আর ওমি হচ্ছে যে মোবাইল টিপতেছে বসে বসে। সামনে কোর্টিয়ারটা দেখা যাচ্ছে, আমরা ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোচ্ছি। এবং এটা দোতলায় ওঠার সিঁড়ি আছে। আর এখানে হচ্ছে অজুখানা এবং হচ্ছে মেল ওয়াশরুম আছে এখানে। প্লাস হচ্ছে এই পাশে বসার জন্য জায়গা আছে কিছু, স্টুডেন্টরা এখানে বসে, এবং ওই পাশে একটা লিফট আছে। আমরা হচ্ছে এই সিঁড়ি দিয়ে এখন উপরে যাব, দোতলায় যাব। চলুন দোতলায় ঘুরে আসি, দেখি দোতলায় কি আছে। এখান থেকে বিশাল কোর্টিয়ারটা দেখা যাচ্ছে। বন্ধুরা, দোতলায় আসার সাথে সাথেই আমরা হচ্ছে বিশাল একটা জায়গা দেখতে পাচ্ছি। সামনের এই জায়গাটাকে আসিফ চত্বর বলে, শহীদ আসিফ চত্বর। শহীদ আসিফ চত্বরের নামে হচ্ছে যে জায়গাটার নামকরণ করা হয়েছে। এবং এইখান থেকে ইউনিভার্সিটি মোটামুটি উপর পর্যন্ত সম্পূর্ণ একটা ভিউ দেখা যায়। ইউনিভার্সিটি ভবনটা বিশাল। বিশাল একটা ভবন, প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে এখানে প্রতিদিন। প্রতিদিন এখানে অনেক স্টুডেন্টের আনাগোনা থাকে। এবং দোতলার এই জায়গাটাতে হচ্ছে যেরকম একটা গোল টেবিলের মতো দেওয়া আছে, গোল টেবিল বৈঠক আর কি। তো এখানে হচ্ছে যে লোকজন বসে রেস্ট করতে পারে, এখন অনেকে বসে আছে। এই হচ্ছে আসিফ চত্বর। চলুন সামনে থেকে ঘুরে আসি।
সুন্দর সাজানো গোছানো একটা ইউনিভার্সিটি এটা। আমি কি করো একা একা? মোবাইল খালি। বন্ধুরা, নর্দার্ন ইউনিভার্সিটির এই জায়গাগুলো হচ্ছে যে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। ভিতরে আসলে দেখার কিছু নাই। ভিতরে হচ্ছে সব ক্লাসরুম এবং হচ্ছে ল্যাব। আপনার হচ্ছে 2 তলাটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য এবং 4 তলায় হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের ল্যাবগুলো আছে। সিএসসি ডিপার্টমেন্টের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবের ভিডিও এবং লাইব্রেরি ভিডিও সব হচ্ছে আমার চ্যানেল আগে থেকে আছে। তো আমি ইউনিভার্সিটির আশেপাশে যে এরিয়াটা আছে এবং নিচের এরিয়াটা আজকে আপনাদেরকে ভালো করে দেখালাম। আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে আসবেন বা প্ল্যানিং করতেছেন ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবেন, তাদের সবাইকে জানাই স্বাগতম। ইউনিভার্সিটিতে অনেক ফ্যাসিলিটি আছে আপনাদের জন্য। এই ইউনিভার্সিটিতে আপনাদের জন্য হচ্ছে বিভিন্ন রকম ক্লাব আছে, কম্পিউটার ক্লাব, সিভিল ক্লাব, ইলেকট্রিক্যাল ক্লাব, নানান ধরনের ক্লাব আছে। সেই ক্লাবের নানান ধরনের ফাংশন হয়ে থাকে, ইভেন্ট হয়ে থাকে। আপনারা সেই ইভেন্টগুলো এনজয় করতে পারবেন, ক্লাবের সদস্য হতে পারবেন, ক্লাবের সেক্রেটারি এমনকি প্রেসিডেন্টের পদ পর্যন্ত আপনারা পেতে পারেন। এবং ইউনিভার্সিটির আশেপাশের এরিয়াগুলো আপনারা দেখেছেন এবং আমার অন্যান্য ভিডিও আছে। তো সেই এরিয়াগুলো দেখবেন যে এটা আসলে খুব ঘোরার মতো চমৎকার একটা জায়গা। যদি আপনার কখনো ক্লাস না থাকে বা ক্লাসের কোনো গ্যাপও থাকে, তাহলে ইউনিভার্সিটিটা এত বড় এবং এত জায়গা আছে এবং এত পরিমাণ হচ্ছে প্লেসমেন্ট করে রাখছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে আপনার কোনো বোরিং লাগবে না। তো পুরো ইউনিভার্সিটি নিচ থেকে এই উপর পর্যন্ত আসার সময় আমি আপনাদেরকে দেখাইছি যে স্টুডেন্ট এখানে ওখানে বসে আছে, কেউ গান বাজনা করতেছে, গিটার প্লে করতেছে, বা হচ্ছে যে সিঁড়িতে বসে আছে। বাইরে হচ্ছে একটা পার্কের মতো আছে আর কি, খোলামেলা একটা জায়গা, নিরিবিলি পরিবেশ সেখানে আছে। বা ক্যাফেটেরিয়াতে বসে আছে নিচতলার, অথবা বাইরে অনেকগুলো ক্যান্টিন আছে, রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টগুলোতে হচ্ছে যে বসে সময় কাটাচ্ছে। তো এখানে বোরিং হওয়ার কোনো অপশন নাই। প্লাস এগুলো ছাড়াও ফ্রেন্ড সার্কেল তো আছেই। যখন নর্থ ইউনিভার্সিটি আসবেন আপনারা হচ্ছে বিশাল বড় এক ফ্রেন্ড সার্কেল পাবেন, বিশাল বড় এক কমিউনিটি পাবেন। সেই কমিউনিটির সাথে হচ্ছে যে আপনাদের পরিচয় হবে, সবাই একসাথে হইচই আনন্দে সময় কাটাতে পারবেন। সর্বোপরি নর্দার্ন ইউনিভার্সিটির লাইফ, স্টুডেন্ট লাইফ আপনাদের সবারই খুব ভালো লাগবে এবং এই লাইফের সময়গুলো আপনাদের হচ্ছে খুবই ভালো কাটবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী দিন পরবর্তী নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।